ধন দৌলত থাকলে তাকে ধনী বলে না। সব থেকে শ্রেষ্ঠ ধনী হলো তিনি যিনি আমার কৃষ্ণ ধনের ধনী। কি বল ধনী এক ভিখারি এক জমিদারের বাড়ি ভিক্ষায় গেছে। ভিখারির নিয়ম কি ছিল যে তার সত্য কথা না বলে তার বাড়ি ভিক্ষা নেবে। তাই কে রাজামশাইকে বলছে, আচ্ছা রাজামশাই আপনি কত টাকার মালিক? বলছে সাধু বাবা আপনি একটু বসুন, আমি এসে বলছি কত টাকার মালিক। সাধু বাবাকে হিসাব করেছে, বলছে সাধু বাবা তুমি মাত্র 4,000 টাকার মালিক। কি কথা? তুমি জমিদার এত টাকা ধরতে হলো 4,000 টাকার মালিক? কি করা না তোমার বাড়ি ভিক্ষা নেবে। ভিখারি চলে যাচ্ছে, রাজামশাই করজোড়ি করছে, আচ্ছা সাধু বাবা আমি তো মিথ্যা কিছু বলিনি, আমি সত্য কথাই বলছি। বলছি কিরকম সত্য কথা? না কৃষ্ণ সেবার নিমিত্তে সাধু সেবার নিমিত্তে মাত্র 4,000 টাকা দান। আমি তাই 4,000 টাকাই পাবো, বাকি যা দেখে তো আমার নাম। ধনী থাকিলে হয় না ধনী, কৃষ্ণ প্রেম এবার ধনী
রাজামশাই নাম রেখে একটি চায়ের দোকানে কথা বলা যে দেখুন রাজামশাই একটি ভাগ্যবান আর কেউ বাইশটি দিয়ে চট্টগ্রাম দাহ করেছে, এর মতো ভাগ্যবান আর কে হতে পারে। তখন একটি এই কথাটি একটি পাগল শুনতে পায়, এ বলে আচ্ছা দাদা দাহ করার পর কি হলো? বলছি দাহ করার পর পরে ছাই হয়ে গেল। বলছে পুজো হয়ে যায় যদি ছাই, তার কাছেও ভাগ্যের কিছু নাই। আমি আমার বাবাকে দাহ করেছিলাম, এক দুটো জন্য কাষ্ট দিতে পারিনি, এক ফোঁটা ঘিও দিতে পারিনি, তাও কাছে চলে ছাই হয়ে গেছে। তাই না তুমি